বাংলাদেশিদেরকেও স্ট্যান্ড রাখতে পারি না। তো তখন আমার বিবেচনা ছিল যে আমরা কয়জনকে এই রেস্কিউ মিশনে আমরা জড়িত করব। নেপালের পরিস্থিতি কি ছিল, নেপালের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ছিল আমরা জানতাম না, বাট অনেক ভাঙচুরের এবং রাইটিংয়ের ছবি ও চিত্র আমরা দেখেছিলাম। আমরা শুনেছিলাম যে হোটেলের পাশে 2টা প্লট পরে একটা বিল্ডিংয়ে আগুন লাগাই দেওয়া হয়েছিল। তো আমাদের প্রথম জায়গাটা ছিল যে আমরা অল্টারনেট সেফটি লোকেশনকে নিয়োগ করা। তো ইতিমধ্যে আমরা কিন্তু মানে 2টো অল্টারনেট লোকেশন রেডি করে ফেলেছিলাম। ইন কেস যদি আমাদের টিমকে ইভ্যাকুয়েট করতে হয়, আমাদের সেকেন্ড এবং থার্ড অপশনসও রেডি ছিল। থার্ড ছিল যে ইমিডিয়েটলি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু ওয়াজ রেডি টু গো এয়ারবোর্ন। কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স তো আর মানে ডিসিশন দিতে পারে না। আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন আমাদের এয়ার স্পেসগুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিংয়ের জন্য ঠিক করতে পেরেছে, এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবোর্ন হয়েছিল। অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিডিয়া অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। আর লক্ষ্য করতে চাই যে সব আপনারা দেখবেন যে আমরা কিন্তু আমাদের যে টিম যাকে আমরা বলি, আমাদের রেস্কিউ স্ট্যান্ডার্ড টিমের ভিতরে আমরা কিন্তু মিডিয়া ভাই বোনদেরকে ইনক্লুড করেছিলাম। তো আমরা মনে করি আমরা এক পরিবার। আর আমাদের টিম জাস্ট ডোন্ট মিন যে 11টা বা 23টা প্লেয়ার, আমাদের টিম মিনস যারা এই জায়গায় জড়িত আছে। বিকজ আমাদের স্পোর্টস মন মানসিকতা আছে, আমরা বাংলাদেশেও কিন্তু গভর্নমেন্ট এবং বাংলাদেশ যে নামগুলো আমি বললাম, আমরা একত্রিত কাজ করতে পেরেছি। আমরা প্রায় 24 আওয়ার্স কিন্তু কোনো না কোনো যোগাযোগে ছিলাম, ডাবল, ট্রিপল অ্যান্ড কোয়াড্রুপল প্ল্যানিং আমরা ছিলাম। অ্যাট দ্য সেম টাইম সর্বক্ষণিকভাবে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে আমাদের বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার এবং আমাদের বাংলাদেশের চিফ অফ এয়ারফোর্স, ওনারাও কিন্তু মানে ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিয়ে মনিটরিং করতেছিল এবং আমাদেরকে অনেক গাইডেন্সও দিচ্ছিল। বাট গড উইলিং, আল্লাহ শুকর, আমরা সবাই এই মিশনটা সাকসেসফুল করে এসেছি। আর আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের প্লেয়ারদের অতি দায়িত্বশীল। আর আমি মনে করি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য। এটাই আমি বলে আমাকে প্রশেষ করতেছি।